আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 25 সেপ্টেম্বর নয় 16 অক্টোবর হবে রাকসু নির্বাচন। ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতি ভোট গ্রহণের জন্য অনুকূলে নয়, ব্যাখ্যা কমিশনের। অপপ্রচার চালিয়ে 11-র মতো বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, দাবি রেজভের। সমমনা দলগুলো একীভূত হচ্ছে এনসিপির ব্যানারে, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ফিলিস্তিনকে স্বীকৃতির পর 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর ব্রিটেন সহ 4 দেশের। প্রতীকী নয়, কার্যকর বাস্তবায়ন চায় গাজার মানুষ। নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ইসরায়েল বর্বর আগ্রাসন বন্ধ করাই গুরুত্বপূর্ণ। বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠিকে বৈধ বলল চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচন হতে বাধা নেই। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অপপ্রচার চালিয়ে নানা তকমা দিয়ে 11-র মতো বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যোগ্য, দক্ষ, বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আলাদা অনুষ্ঠানে নির্বাচনী কাজে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপিতে যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও প্রত্যাহার না হলেও নয়াপল্টনে নারায়ণগঞ্জের এক ক্রীড়া সংগঠককে বরণ করে নেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকারের কয়েকজন উপদেষ্টাও যোগ দিয়েছেন। অভিযোগ করেন প্রশাসনে বিএনপিকে মাইনাসের। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। আর অল্প কয়েকদিন পরেই নিজেদের বড় ধর্মীয় উৎসবে মাতবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সেই উৎসবে যেন কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সবশেষ বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কামুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না। কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ইহুদিবাদের পছন্দের পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। লন্ডনে পিয়ার আছে নাকি? নাই। যুক্তরাষ্ট্রে আছে? নাই। পিয়ার একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে। বিএনপি জামায়াতের ব্লকের বাইরে তরুণদের নিয়ে আলাদা ব্লক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত 15 বছরে গঠিত তরুণদের দলগুলো একীভূত হবে এনসিপির সাথে। নাম ও প্রতীক থাকবে এনসিপিরই, জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 150 আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জুলাই সনদে স্বাক্ষর না করায় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে সংশয়ে জানান তিনি। দলে নিবন্ধন, প্রতীক আর প্রবাসীদের ভোটদান বিষয়ে কথা বলতে সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, ছাড় দেয়া হবে না শাপলা প্রতীকের বিষয়ে। যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। 150টি আসনের মতো এনসিপির
জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই আসে কদিন ধরে আলোচিত গণপরিষদের সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গ। নাসিরউদ্দিন জানান, গত 15 বছর যারা আন্দোলন করেছে এবং গঠিত সব দলই একীভূত হবে এনসিপিতে। রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে। একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব, কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিসলভ হবে। এনসিপি দ্রুত নির্বাচন চায়, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারের দাবি জানানো হয়। এ সময় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ ও ইসির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম। হামাসের নিরস্ত্রীকরণ এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটাই জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জম। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নারী, শিশু সহ 84 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক চক্রের 3 সদস্য। রোববার বিকেল থেকে রাত 12টা পর্যন্ত চালানো হয় এই অভিযান। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব সদস্যরা রাজারছড়া পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে চক্রটি। পরে 3 পাচারকারীকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার করে পাচারের জন্য বিভিন্ন স্থান থেকে জড়ো করা নারী, শিশু সহ অন্তত 84 জনকে। এ সময় জব্দ করা হয় 2টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড অ্যামুনেশন। এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 4-এর ম্যাচ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আসরে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে 2 দল। গ্রুপ পর্বে টানা 3 জয়ে সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আঘার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই 2 দলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-20তে 2 দলের মুখোমুখি 5 লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা।